রাফা এবং জাবালিয়া ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সোমবার এক বিবৃতিতে জানায় দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক সূত্র বলছে তাদের অভিযানে রাফা থেকে প্রায় 9,50,000 ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখনও প্রায় 3 থেকে 4 লাখ ফিলিস্তিনি রাফা শহরের কেন্দ্রস্থল এবং পশ্চিমের উপকূলীয় এলাকায় রয়ে গেছেন। ইসরায়েলি গোয়েন্দা বিভাগ মোসাদের সহযোগিতায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীর 2 সিনিয়র সদস্যকেও হত্যা করার দাবি করে ইসরায়েল। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে 35,562 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 69,000-এরও বেশি। এছাড়া গত 24 ঘণ্টায় 106 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হন 176 জন। সোমবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবিরাম আক্রমণ শুরু করে। জাবালিয়া ইসরায়েলি সামরিক যানে মর্টার শেল দিয়ে হামলা হয়। উভয় পক্ষের সংঘর্ষে একাধিক হতাহতের ঘটনাও ঘটে। সোমবার এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, আগামী সপ্তাহে কাতারের দোহায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পাঠানোর বিবেচনা করছে ইসরায়েল। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য এখনও নিশ্চিত করেনি। ইফাত জাহান, বাংলা ভিশন।